মাত্র এক রকমের টেন্স পড়লে তোমাদের কি মনে হচ্ছে আমরা অর্ধেকের বেশি ইংলিশ শিখে যাব? যে টেন্স এই 3 রকমের পড়লেই সব শেখা হয়ে যাবে? একদম ভুল ধারণা। পুরো টেন্সটা কিন্তু এই 3 রকমের ডিস্ট্রিবিউটেড নয়। মাত্র এক রকমের টেন্স পড়লে আমরা অর্ধেকের বেশি ইংলিশ শিখে যাব। ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। নেক্সট স্লাইডটা দুষ্টু দে তো। আচ্ছা, ঠিক করে রেকর্ডিং করছিস তো? এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেবো, খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ, এইটাই করছিস? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানে পুরো ডিস্ট্রিবিউশনটা আমি দেখিয়েছি তোমাদের। দেখো, এই যে হলুদটা দেখছো না, ইয়েলো কালার, এটা কিন্তু আমরা যে কথা বলি আর আমরা যে লেখা লিখি 60%, এই পাই চার্ট দিয়ে বোঝানো আছে, এর 60%ই হলো গিয়ে প্রেজেন্ট টেন্স। আর বাকি কি পড়ে রইলো? পাস্ট টেন্স হলো গিয়ে তোমার প্রায় 20%। আর ফিউচার টেন্স হলো গিয়ে 8.5 মানে 9%-এর মতো। আর মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স 6%, প্রেজেন্ট কন্টিনিউয়াস 5%, আর বাকি 7 রকমের টেন্স মিলে হলো গিয়ে 1%। অর্থাৎ আমরা যদি এই 5খানা টেন্স ভালো করে শিখি, নেক্সট স্লাইড দুষ্টু। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এই যে 12 রকমের টেন্স আছে না, তার মধ্যে আমরা শুধুমাত্র 5 রকমের টেন্স যদি ভালো করে শিখি, আমাদের প্রায় 88 থেকে 90% টেন্স শেখা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট, যারা অনেক ডিপে ভালো করে শিখতে চায়, তাদের তো সবই শিখতে হবে, তাই না? কিন্তু আমরা কি সাধারণভাবে কোনটা ব্যবহার করি? তো আচ্ছা, একটা কমন সেন্স দিয়ে ভাবো। কারোর সঙ্গে যখন আমরা কথা বলি ইংলিশে, তখন আমরা বর্তমানে বলি না ভবিষ্যৎ বা পাস্ট টেন্সে বলি, মানে অতীতে বলি? নিশ্চয়ই বর্তমানে বলছি তোমার নাম কি, বা তোমার নাম কি, তখন হোয়াট ইজ ইয়োর নেম, এটা তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল। বা তুমি কি করো, হোয়াট ইউ ডু, মানে অর্থাৎ তুমি কি করছো বা তুমি কি খাও, এই সব কটা কথাই কিন্তু আমরা বর্তমানে অর্থাৎ প্রেজেন্টে বলছি। তাই প্রেজেন্ট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স এইটা তোমাদের কিন্তু খুব 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 ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা নাকি আমাদের কথা বলার বা ইংলিশ লেখার প্রায় 60% কভার করছে, সেইটা আমরা একটু ভালো করে নিয়মকানুনগুলো জেনে নিই। ঠিক আছে, বোঝা গেল? আমি বরং বোর্ডে একটু ভালো করে বোঝাই। আচ্ছা দুষ্টু, তুই এবং আরেকটা ক্যামেরা, দুটোই একটু ভালো করে বোর্ডে ধরবি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো 57%ই সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বুঝি? যেটা হলো গিয়ে যে টেন্সটা ওই যে বর্তমানে এক্ষুনি আমরা যে কথাগুলো বলছি, তো কখন আমরা ব্যবহার করি? যখন নাকি আমরা কোনো হ্যাবিট বোঝাই, অর্থাৎ কোনো অভ্যেস বোঝাই। আবার যখন নাকি একটা সাধারণ সত্যি, মানে যেটা আমি, যেমন রোজ সূর্য ওঠে বা পাখিরা গান গায়, তো এগুলো ঘটনা ঘটতেই থাকে নেচারে, তো সেটাকে জেনারেল ট্রুথের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। রিপিটেড অ্যাকশন, সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আর ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, মানে যেটা রোজ হয়, তো সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আচ্ছা, এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা কি? এস ভি ও তে কিভাবে আমরা ফিট করাবো সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা, যাতে আমাদের মনে থাকে, তারও 3টে পার্ট রয়েছে। এক হলো গিয়ে পজিটিভ, 2 হলো গিয়ে নেগেটিভ, আর 3 নম্বর হলো গিয়ে কোয়েশ্চেন ফরম্যাটে যখন থাকছে। তো সেটা আমি তোমাদের পরের ক্লাসে ভালো করে শেখাবো।